আজ দেবদর্শন পর্বে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে, তাও আমি আপনাদের এখানে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। দেখুন, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র আমাদের মনের মধ্যে ভাবনা তৈরি করে। আমরা যে কাজ করি সেই কাজকে প্রসারিত করে চন্দ্র, এবং চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করে। এই সপ্তাহে চন্দ্রের অবস্থান যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো যে সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। এই সময় হঠাৎ করে আপনার কোনো সফলতার রাস্তা খুলে যেতে পারে। 10 ও 11 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। যদিও সেখানে শনির সপ্তম দৃষ্টি পড়েছে, কিন্তু একই সাথে বৃহস্পতির সপ্তম দৃষ্টিও সেখানে রয়েছে। চন্দ্রের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে। 12 ও 13 তারিখ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এটাও চন্দ্রের জন্য শুভ, কারণ বৃহস্পতি তার কেন্দ্রে অবস্থান করছে। বাক শক্তি, কথাবার্তা নির্দেশ করে, এবং আপনার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। 14-15 তারিখ চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ শনির ঘরে। এটা চন্দ্রের শত্রুক্ষেত্র। আপনার মন, মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের উপরও কিন্তু আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। তবে তার আগে মনে করিয়ে দেব, সামনে মহালয়ার অমাবস্যা আসছে এবং দেবীপক্ষের সূচনা হতে চলেছে। সুতরাং আপনাদের জীবনেও যেন দেবীর শুভ শক্তির প্রসার ঘটে। আপনাদের জীবনে যা কিছু সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আপনারা যাতে আপনাদের জীবনে নতুন রাস্তা পান, তার জন্য অবশ্যই এই মহালয়ার অমাবস্যা যে যোগ, সেই যোগকে কাজে লাগান এবং আপনাদের জীবনে যা কিছু সমস্যা তার প্রতিকার সমাধান করুন। যারা যারা ফলহারিণী অমাবস্যা বলুন, কৌশী অমাবস্যা কিংবা শ্রাবণ মাসের যে যোগ গেছে সেই যোগে যারা কাজ করাতে পারেননি, অথবা আমি কাজের চাপে যাদের কাজ নিতে পারিনি, এরকম অনেকেই রয়েছেন, আমি বলবো এখন থেকে এক্ষুনি নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং মহালয়ার অমাবস্যাকে যাতে কাজে লাগাতে পারেন সেই জন্য কিন্তু আপনারা এখন থেকেই ব্যবস্থা করুন। সেই সাথে যাদের জন্মছকে কিংবা যাদের ক্ষেত্রে পিতৃদোষ রয়েছে, কারণ পিতৃদোষ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ, যেখানে আপনার জীবনের গতি, আপনার জীবনের সফলতাকে যেমন বাধা দেয়, তেমনি আর্থিক দিক থেকেও সমস্যা তৈরি করে, বাড়িতে বাস্তুক্ষেত্রে সমস্যা তৈরি করে। যারা পিতৃযোগ কাটাতে চাইছেন তারা অবশ্যই, অতি অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া আপনারা হয়তো জানেনই না যে আপনাদের জন্মছকে পিতৃদোষ আছে কিনা, তার জন্যও কিন্তু জন্মছক বিচার করানো ভীষণ দরকার। সেই জন্য আপনারা নিচের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন এবার দেখে নিই বাকি গ্রহদের অবস্থান এই সপ্তাহে কীরকম থাকবে। বৃষ রাশিতে যথারীতি বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে রয়েছে। বুধ এবং রবি দুজনেই সিংহ রাশিতে অবস্থান করছে এবং এই পুরো সপ্তাহতেই সেখানে থাকবে। শুক্র এবং কেতু যথারীতিভাবে কন্যা রাশিতে বসে আছে। অপরদিকে কুম্ভ রাশিতে শনি মহারাজ নিজের ঘরেই অবস্থান করছে, আর মীন রাশিতে রাহু বসে আছে। তাহলে আমি এখন আলোচনা করব মেষ রাশি থেকে মীন রাশির বা লগ্নের জাতক জাতিকা আপনাদের এই সপ্তাহের প্রতিটি ক্ষেত্র
কেমন যেতে চলেছে বিস্তারিতভাবে আপনারা এখান থেকে জানতে পারবেন। মেষ রাশি, সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ চন্দ্র তুলা রাশিতে, নতুন চাকরির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ঘরকে আপনি রেনোভেট করাতে পারেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, অথবা নতুন কোনো সম্পত্তি নেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করতে পারেন। বাবার সাথে যদি কোনো মতভেদ থাকে এই সময় কিন্তু ঠিক হয়ে যাবে। কেরিয়ারের দিক থেকে গ্রোথ দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট ভ্যালু বাড়বে, সেই সাথে মান সম্মান কর্মক্ষেত্রে যেটা নষ্ট হয়েছিল তাও আপনি ফেরত পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে। সেই সাথে 10-11 তারিখ চন্দ্র যখন অষ্টম স্থানে অবস্থান করবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এই সময় আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। বড় কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ আসবে। পরিবার আত্মীয় স্বজনের কাছে যদি কোনো অর্থ আটকে থাকে সেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদেরও যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু চান্স রয়েছে। কোনো ইন্টারভিউ আপনার ফেভারে আসতে পারে। ভাই বোনের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্ক ভালো হবে। সেই সাথে সন্তানের সাথেও আপনাদের সম্পর্ক তৈরি হবে। তেমনি কেরিয়ারের ক্ষেত্রেও তাদের যথেষ্ট শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে। 12 ও 13 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থান ধনু রাশিতে অবস্থান করবে, ভাগ্য যথেষ্ট সাথ দেবে। সেই সাথে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে দূরে অথবা বিদেশে যাওয়ার যোগ তৈরি করবে। বাবার সহযোগিতা এই সময় আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। যারা লোন নিতে চাইছেন তাদের লোন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট মঙ্গলকারী। সেই সাথে শেয়ার সংক্রান্ত ক্ষেত্র থেকেও যথেষ্ট লাভ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় কোনো মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত শুভ। 14 ও 15 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে প্রবেশ করবে আপনার খরচের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে তবে কোনো সুখবর পেতে পারেন। যাদের শ্বশুরবাড়ির সাথে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। সেই সাথে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের কোনো সমস্যা থাকে সেগুলো নিজেরা মিটিয়ে নেওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো আপনার পার্সোনাল লাইফের ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। আমি বলবো আপনি আপনার পার্সোনাল লাইফ যত মানুষের সাথে কম শেয়ার করবেন তত আপনার পক্ষে ভালো হবে, কারণ যার সাথে আপনি শেয়ার করবেন সেই পরবর্তী ক্ষেত্রে গুপ্ত শত্রু হয়ে যাবে। বিবাহ সংক্রান্ত কোনো ভালো সম্বন্ধ আসতে পারে, তবে এর পাশাপাশি এই সময় শারীরিক দিক থেকে জয়েন্ট পেনের সমস্যা, পেটের সমস্যা অথবা আপনার মধ্যে অলসতা দেখা যেতে পারে। পুরো সপ্তাহের ফলকে আরও শুভ করতে হলে প্রতিদিন নারকেল দিয়ে ভগবান শিবজিকে পুজো দিন, ভোগ রূপে পুজো দিন এবং তাকে প্রসাদ রূপে গ্রহণ করুন এবং তারপর বাড়ি থেকে বেরোন। আপনার জীবনের ওপর অনেক বড় প্রভাব পড়বে। চলুন দেখে নেব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। আপনাদের জন্য এই সপ্তাহ কিছুটা অন্যরকম হতে পারে। 9 তারিখ চন্দ্র যখন তুলা রাশি অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানে থাকবে, আপনাদের জীবনে যে সমস্ত সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেগুলো পুনরায় ঠিক হতে দেখতে পাওয়া যাবে। পরিবার আত্মীয় স্বজন কিংবা সরকারি ক্ষেত্রে যেসব অর্থ আটকে ছিল সেগুলো পুনরায় ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ কিংবা কোনো ধর্মীয় যাত্রার প্ল্যানিং প্রপারলি এই সময় সেট হতে পারে। বাবার সাথে সম্পর্ক কিছুটা ভালো হবে। অন্যদিকে কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়রদের দ্বারা যথেষ্ট পরিমাণে প্রশংসা আপনি পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় যদি কোনো সম্পত্তি ভাগ হওয়ার থাকে তাহলে আপনার পক্ষে লাভজনক হতে পারে। সেই সাথে যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। 10 ও 11 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার সপ্তমভাবে আসবে, আপনার ক্ষেত্রে জবরদস্ত কিছু রেজাল্ট আপনি পেতে চলেছেন। নতুন চাকরি বা ব্যবসা নিয়ে আপনার যেসব সমস্যাগুলো চলছিল অথবা পিতা কিংবা সিনিয়রের সাথে যে মতভেদগুলো ছিল সেই সমস্তগুলো ঠিক হয়ে যাবে। যথেষ্ট ভালো সম্পর্ক হবে। এই সময় সম্পত্তি সুখ আপনি পাবেন। সেই সাথে দামি উপহার বা দামি গেজেটস লাভ করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের সেই সমস্ত ষড়যন্ত্র খতম হবে। আপনার বিজয় লাভ হবে। এর পাশাপাশি হঠাৎ করে কোনো উচ্চ পদ প্রাপ্তি হতে পারে, সেই যেগুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। আপনার মধ্যে কনফিডেন্স তো আসবেই, কিন্তু
কিছুটা অহংকার বা ইগো কিন্তু আসতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, কন্ট্রোল রাখতে হবে, ডাউন টু আর্থ হয়ে চলতে হবে, না হলে জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বাবা মায়ের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। 12 ও 13 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থান ধনু রাশিতে থাকবে। যেসব জায়গায় অর্থ ফেঁসে রয়েছে সেই সব জায়গায় অর্থ পুনরুদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে। এই সময় আপনার লাভ লাইফের উন্নতি হবে। তবে এক্ষেত্রে আমি বলবো আপনার লাভ লাইফ কিংবা সন্তান উভয় ক্ষেত্রেই যদি আপনি খুব বেশি বিশ্বাস করে অর্থ দেন তাহলে কিন্তু আপনার লোকসানের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনার গুপ্ত শত্রু আপনার বন্ধু সেজে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো খুশির খবর আপনি লাভ করতে পারেন। যেখানেই আপনার অর্থ ফেঁসে আছে সেই অর্থ পুনরুদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ইচ্ছে পূরণ হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার কিংবা লটারি উভয় ক্ষেত্রেই যথেষ্ট লাভ রয়েছে। খরচা বৃদ্ধির যোগ তবে এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান কনসিভ করার সুখবরও এই সময় লাভ করতে পারেন। আপনি এবার আপনার জীবনে বেশ কিছু বড় সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 14 ও 15 সেপ্টেম্বর যখন আপনার ভাগ্যস্থানে চন্দ্র অবস্থান করবে আপনার ইনকামের রাস্তা খুলে যাবে। পুরনো প্রেম আপনার লাইফে ফিরে আসতে পারে। যাদের প্রথম বিবাহ অসম্পূর্ণ ছিল, যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসতে পারে। তবে এই সময় যে কোনো কারণেই হোক না কেন, তা পরিবার হতে পারে, আপনার লাভ পার্টনার হতে পারে, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব পয়সা ধার দেওয়ার আগে 100 বার চিন্তাভাবনা করে নেবেন। যদি কোনো মহিলার সাথে আপনার এই সময় সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন, কারণ না হলে ফেঁসে যেতে পারেন। সেই সাথে এই সময় অহেতুক খরচার ওপর কন্ট্রোল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেই সাথে বাবার সাথেও সম্পর্ক যাতে খারাপ না হয় সে ব্যাপারেও আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ এই সময় চারদিক থেকে আপনার শত্রু থাকবে, মাঝখানে থাকবেন আপনি। সুতরাং আপনাকে সেটা কিন্তু ম্যানেজ করে চলতে হবে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে লাভ করতে হলে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দইয়ে কিছুটা মিছরি মিশিয়ে মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখবেন সারাদিন অত্যন্ত ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো সপ্তাহের মধ্যে, বিশেষ করে সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ, আপনার জীবনে অনেক বড় বড় দুঃখ কিন্তু দূর হতে পারে। চাকরি ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, সেক্ষেত্রে আপনার অপশান আপনারা পেতে পারেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে। বিবাহের ক্ষেত্রে উপযুক্ত সম্বন্ধ আসতে পারে। আপনার কোনো মূল্যবান বস্তু যদি হারিয়ে গিয়ে থাকে সেই বস্তু পুনরায় ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি আপনার বুদ্ধি যথেষ্ট তেজ হবে, কারণ পঞ্চম স্থানে অবস্থান করছে চন্দ্র। মানসিক অস্থিরতা দূর হবে, স্মৃতিশক্তি যথেষ্ট মজবুত হবে। সেই সাথে দাম্পত্য জীবনেও কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং প্রেমের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ, লাভ ম্যারেজেরও কোনো যোগ তৈরি হতে পারে। 10 ও 11 তারিখ প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি দিক থেকে কোনো ফায়দা আপনি পেতে পারেন, কারণ এই সময় চন্দ্র বৃশ্চিক রাশিতে 6ষ্ঠ স্থানে থাকবে। আপনার এই সময় প্রতিষ্ঠা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যাদের উচ্চপদ লাভ হচ্ছিল না সেই পদ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার কোনো প্ল্যানিং হতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সময় আত্মবিশ্বাস বাড়বে। ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সম্পত্তির কোনো লাভের এই সময় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অ্যাডমিশনের ক্ষেত্রেও এই সময় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 12 ও 13 সেপ্টেম্বর জমি বাড়ি গাড়ির ক্ষেত্রে শুভ লাভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে অত্যধিক সততা আপনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। যারা নতুন চাকরি বা ব্যবসার ব্যাপারে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে। এই সময় আপনার কোনো মামলা মোকদ্দমা থাকলে সেটাও আপনার ফেভারে আসতে পারে। তবে আপনার কথাবার্তাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। সামাজিক ভ্যালু আপনার বাড়বে। তবে কিছু লোক আপনার পেছনে বদনাম করার চেষ্টা করতে পারে।
যারা এতদিন পর্যন্ত শত্রু ছিল, সমস্যা তৈরি করছিল, তাদের সাথে আপনার তালমিল তৈরি হবে। দ্বিতীয় বিবাহ বা কোনো গোপন সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, সেই সম্পর্ক কিন্তু সবার সামনে চলে আসার সম্ভাবনা রয়েছে। আপনার বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সিনিয়র বা বসদের সাপোর্টও কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন মকর রাশি অষ্টমভাবে অর্থাৎ 14-15 সেপ্টেম্বর থাকবে, শিক্ষাক্ষেত্রে কিছু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ সংক্রান্ত যাত্রার ক্ষেত্রে কোনো খবর আপনি পেতে পারেন। দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্য আসতে পারে। নতুন বিবাহের যোগ যদি আসে, সে ব্যাপারে আপনাকে কিছুটা সতর্কতা রাখতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, তাদের পার্টনারের সাথে কোনো কারণে মনোমালিন্য বা তালমিলের অভাব তৈরি হতে পারে। তবে আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু এর পাশাপাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ কোনো না কোনো ক্ষেত্রে অর্থহানির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনলাইন ট্রানজ্যাকশন কিংবা কোনো স্ক্যামের মধ্যে পড়ে যেতে পারেন। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে পেতে হলে একটি সুপারি দিয়ে ভগবান গণেশের পুজো দিন। আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো লাভ আপনি পাবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের শুরু 9 সেপ্টেম্বর আপনার মধ্যে মানসিক শান্তি দেখতে পাওয়া যাবে, কারণ এই সময় চন্দ্র চতুর্থ স্থান অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। আপনার আটকে থাকা কাজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে কোনো মোটা ইনভেস্টমেন্ট লাভ হতে পারে। যাদের চাকরি চলে গেছিল অথবা রেজিগনেশন দিতে হয়েছিল, পুনরায় চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের খারাপ যাচ্ছিল, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। শরীর স্বাস্থ্য পুনরায় ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার দ্বারা বেশ কিছু অ্যাপ্রিসিয়েশন আপনি লাভ করতে পারেন। আপনার কোনো কম্পিটিটর যদি থেকে থাকে, সেই কম্পিটিটর থেকে আপনার বিজয় প্রাপ্ত হবে। যাদের বিয়ের সম্বন্ধ আসছিল না, তাদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। 10 ও 11 তারিখ আপনার জীবনে যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে, কারণ বৃশ্চিক রাশি পঞ্চম স্থানে অবস্থান করবে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। যাদের অর্থ ফেঁসে গেছিল, সেই অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। মূল্যবান কোনো বস্তু যদি আপনার জীবন থেকে যেগুলো চলে গেছিল, সেগুলো পুনরায় আপনার হাতে ফেরত আসতে পারে। সেই সাথে এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন, তাদের সন্তান কনসিভ করারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে। বিয়ের ক্ষেত্রেও যেমন ভালো সম্বন্ধ আসবে, বিশেষ করে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে কোনো রকম ভালো সম্বন্ধ আসছিল না, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কিন্তু কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা রয়েছে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন ধনু রাশি অর্থাৎ আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে, এই সময় আপনি সরকারি দিক থেকে কোনো লাভ পেতে পারেন। যাদের প্রমোশন আসছিল না, প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে এই সময় ভালো থাকবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো খবর এই সময় পেতে পারেন। এই সময় যাদের বিয়ে সম্পর্কিত ক্ষেত্রে পরিবারের লোক মেনে নিচ্ছিল না, তাদের ক্ষেত্রে পরিবারের লোক আপনার বিয়েতে সম্মতি দেবে। সম্পত্তি কিংবা পারিবারিক দিক থেকে কোনো মতভেদ বা আর্গুমেন্ট প্রচুর পরিমাণে হতে পারে, লড়াই ঝগড়া দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে, কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে সেখানে। কেস বা মোকদ্দমা সংক্রান্ত যদি কোনো বাধা থেকে থাকে, সেগুলো পর্যন্ত ঠিক হয়ে যাবে। ভাই বোন কাকা আত্মীয় স্বজন এই সবাইয়ের সাথে যে মতভেদ চলছিল, সেগুলো এই সময় ঠিক হয়ে যাবে। তবে বন্ধুদের বা কাউকে টাকা ধার দেওয়ার আগে কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে নেবেন। প্রমোশনের সুযোগ আগেই বলেছি রয়েছে। মায়ের দিক থেকে কোনো লাভ এই সময় আপনি পেতে পারেন। কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো ডকুমেন্টের প্রবলেম থাকলেও এই সময় সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 14-15 তারিখ চন্দ্র মকর রাশির সপ্তমভাবে অবস্থান করবে। নতুন কাজ শুরু করার জন্য যথেষ্ট শুভ। সম্পত্তি প্রাপ্তির জন্য যথেষ্ট শুভ যোগ রয়েছে। তবে দাম্পত্য জীবনে কিছু মতভেদ তৈরি হতে পারে। এই
পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। এই সময় আপনার ক্ষেত্রে কিছু খরচ বেড়ে যেতে পারে। সেই সাথে যারা একসাথে দুটো সম্পর্ক প্যারালালি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তবু পুরো সপ্তাহের ফলকে আরও শুভভাবে লাভ করতে হলে প্রতিদিন প্যারার সন্দেশ দিয়ে ভগবান গণেশের পুজো দিন এবং যদি সম্ভব হয় রূপোর গ্লাসে জল বা দুধ পান করুন এবং তারপর বাড়ি থেকে বেরোন বা যে কোনো কাজে হাত দিন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 তারিখ আপনার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে প্ল্যানিং তৈরি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত লাভ আসতে পারে। যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রু যারা ছিল তাদের আসল চেহারা আপনার সামনে খুলে যাবে। যারা ডিপ্রেশনে বা একাকিত্বে ভুগছিলেন এই সময় সিচুয়েশান যথেষ্ট ভালো থাকবে। পুরনো কোনো কেস বা মামলা মোকদ্দমা যাদের রয়েছে এই সময় ঠিক হয়ে যাবে। ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই সময় কিন্তু আপনাদের ফেভারে আসতে শুরু করবে। 10 ও 11 তারিখ চন্দ্র চতুর্থ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক তৈরি হবে। অর্থ সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। দীর্ঘদিন ধরে চাকরি ছেড়ে যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসবে। যারা স্টার্ট আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অপরচুনিটির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ইনক্রিমেন্ট হচ্ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার অহংকারকে আপনাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে। 12 ও 13 সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। বৈবাহিক ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাদের দাম্পত্য জীবনে কোনো আর্গুমেন্ট চলছিল, সেপারেশনের পজিশন ছিল, সেই সমস্ত দিক থেকে ঠিক হয়ে যাবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক পুনরায় ভালো হবে। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সম্পত্তি দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না সেই সম্পত্তি বিক্রির যোগ তৈরি হবে। আপনার মানসিক শান্তি প্রাপ্তি হবে। সেই সাথে এই সময় লোন নেওয়ার ব্যাপারেও কিছু ভালো লোকের সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে। আপনার জীবনে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই লিটিগেশন এই সময় মিটে যাবে। টাকা পয়সা সংক্রান্ত মামলায় কারোর ওপর কিন্তু আপনি বিশ্বাস করবেন না, উল্টে আপনি ফেঁসে যেতে পারেন। 14-15 তারিখ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে আপনার মধ্যে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। তবে এই সময় হয়তো খরচা করে ফেলবেন না, বিশেষ করে বন্ধুবান্ধব বা লাইফ পার্টনারের চক্করে ইমোশনালি কোনো খরচা করবেন না, নিজেকে কন্ট্রোল রাখুন। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এই সময় ভালো যোগ রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কনসিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও ভালোভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান তুলা রাশিতে অবস্থান করবে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের সন্তান কনসিভের সুখবর দেখতে পাওয়া যেতে পারে। শেয়ার কিংবা লটারি সংক্রান্ত কোনো লাভের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টরা যদি কোথাও ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কলেজে অ্যাডমিশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর লাভ লাইফ যা অত্যন্ত খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছিল সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। যাদের বড় বড় ফান্ডের জন্য বেশ কিছু কাজ আটকে ছিল সেগুলো যেমন ঠিক হবে, বড় ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সব থেকে বড় বিষয় এই সময় আপনার জীবনে যেটা ঘটতে চলেছে, বিদেশ যাত্রা নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন তাদের সেই রাস্তা ক্লিয়ার হতে চলেছে। 10 ও 11 তারিখ আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। আপনার কোনো কিছু কেনার ব্যাপারে, খরচা করার ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার লোকসান হতে পারে। এই সময় আপনাকে একটু ডাউন টু আর্থ হয়ে চলতে হবে। প্রমোশনের যোগ তবে দেখতে পাওয়া যাচ্ছে। 12 ও 13 তারিখ পারিবারিক দিক থেকে
যথেষ্ট সহযোগিতা লাভ করবেন, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, বড় কোনো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিক থেকে উন্নতি যথেষ্ট পরিমাণে আসবে। যদি এই সময় কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে ভালো পারফরমেন্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত কোনো বড় ডিল এই সময় ফাইনাল হতে পারে, কিংবা পারিবারিক দিক থেকে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা নিষ্পত্তি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে গাড়ি কেনার ব্যাপারেও কিন্তু আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই সময় আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যাদের দাম্পত্য জীবনে সেপারেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে পরিস্থিতি নিষ্পত্তি হয়ে যাবে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 14 ও 15 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করবে, আপনাদের লটারি প্রাপ্তির কিছু শুভ যোগ আসতে পারে। কোনো কেস সংক্রান্ত কোনো মামলা যদি থেকে থাকে সেই তার নিষ্পত্তির রাস্তা আপনি পাবেন। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো পড়াশোনার যোগ রয়েছে। সন্তানদেরও পড়াশোনার ক্ষেত্রে এই সময় তবে কিছু অলসতা দেখতে পাওয়া যেতে পারে। লাভ লাইফে দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ আসবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে লাভ করতে গেলে প্রতিদিন সকাল ও সন্ধেবেলায় ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা 108 বার আপনাকে নিয়মিতভাবে পাঠ করতে হবে। এবার দেখে নেব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। আপনাদের সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে তুলা রাশিতে অবস্থান করবে। এই সময় বড় কিছু যোগ আপনার আসতে পারে। প্রথমত নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের নাম ক্লিয়ার না হয়ে থাকে এই সময় ক্লিয়ার হবার সম্ভাবনা রয়েছে। বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। নতুন সম্পত্তি লাভের যোগ রয়েছে। সেই সাথে মান সম্মান লাভ করতে পারেন। প্রশাসনিক পদের যাদের রয়েছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে। যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা দূর হয়ে যাবে। কারণ এবং আপনাদের জীবনে এমন কোনো রিলেশন যেটা পরিবারের লোক মেনে নিচ্ছিল না, পরিবারের লোক আপনাদের সম্মতি দেবে। সেই সাথে যারা লোন নিতে চাইছেন তাদের লোন নেওয়ার সম্ভাবনা রয়েছে। 10 ও 11 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার অর্থভাবে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন সেই চিন্তার অবসান হতে পারে। ভালো ভালো কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে। এর পাশাপাশি মানসিক শান্তি আপনার যথেষ্ট পরিমাণে থাকবে। তার সাথে বিদেশ যাত্রা সংক্রান্ত সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের মধ্যে বেশ কিছুদিন ধরে সিনিয়র ইনক্রিমেন্টের ক্ষেত্রে বাধা দিচ্ছিল অর্থাৎ স্যালারি বৃদ্ধির ব্যাপারে বাধা সৃষ্টি করছিল তাদের ক্ষেত্রে যেমন উন্নতি হবে, তেমনি ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের বড় কোনো কাস্টমার আসছিল না তাদের ক্ষেত্রে সমস্যার সমাধানের রাস্তা আপনারা দেখতে পাবেন। যাদের লাভ লাইফ অত্যন্ত খারাপের মধ্য দিয়ে চলছিল তাদের ক্ষেত্রে লাভ লাইফ যথেষ্ট ভালো হবে। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বড় কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন সেক্ষেত্রে সুযোগ আসতে পারে। শেয়ার ইনভেস্টমেন্টের মধ্য দিয়েও কিন্তু যথেষ্ট লাভ আসতে পারে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন আপনার পরাক্রম ভাব অর্থাৎ তৃতীয় স্থান ধনু রাশিতে অবস্থান করবে এই সময় পরাক্রম এবং কনফিডেন্স দুটোই দেখতে পাওয়া যাবে। সেই সাথে বাইরের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে অথবা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোথাও ট্রাভেল হতে পারে। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে আপনার আত্মীয় স্বজন হতে পারে কিংবা পাড়া প্রতিবেশী হতে পারে, এমন কোনো ব্যক্তির সহযোগিতা আপনি লাভ করতে পারেন। এর পাশাপাশি কোনো ইলেকট্রনিক গেজেটস মোবাইল ল্যাপটপ কেনার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার পুরনো কোনো সম্পর্ক বা পুরনো বন্ধু যার কথা আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন এই সময় আপনার ফোন আসতে পারে বা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে তার মেসেজ আসতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে
প্রমোশনের সম্ভাবনাও তৈরি হতে পারে। এর পাশাপাশি পরিবারের কোনো সদস্য আপনার শত্রু হিসেবে আসতে পারে, কিন্তু তার দ্বারা কোনো বেনিফিটও আপনি লাভ করতে পারেন, অর্থাৎ শত্রুতা আপনার খতম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 14 ও 15 সেপ্টেম্বর চন্দ্র যখন মকর রাশি চতুর্থভাবে অবস্থান করবে, আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। এই সময় কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো স্থিতিশীলতা আসতে পারে, পার্টনারশিপের মাধ্যমে বড় ধরনের প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, এই সময় আপনাদের সেক্ষেত্রে কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের লাইফ পার্টনারের তরফ থেকে কোনো গিফট আপনারা পেতে পারেন। সেই সাথে যারা দ্বিতীয়বার সন্তান নিতে চাইছেন, তাদের সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি জীবনে বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনার যারা কাছের মানুষ, তাদের সামনে অহংকারকে নিয়ন্ত্রণ করবেন, আর পারিবারিক দিক থেকে কোনো ইমোশনাল সিদ্ধান্তের মাধ্যমে অহেতুক পয়সা খরচা করা থেকে নিজেকে কন্ট্রোল রাখুন। পুরো সপ্তাহের ফলকে আরও ভালোভাবে পেতে হলে প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার দেখে নেব যে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। 9 তারিখ চন্দ্র আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে। এই সময় আপনার বেশ কিছু বড় বড় লোকের সাথে কোনো না কোনো সম্পর্ক স্থাপন হতে পারে। সরকারি দিক থেকে কোনো সহযোগিতা আপনার লাভ হতে পারে। তবে আপনাদের লাভ লাইফের সম্পর্কের দিকে কিছুটা অবনতি হতে পারে। এই সময় পারিবারিক দিক থেকে কিছু সম্পত্তি সংক্রান্ত বিবাদ তৈরি হতে পারে, কারণ যেহেতু দ্বাদশ স্থানে তুলা রাশিতে চন্দ্র অবস্থান করবে। বিদেশ সংক্রান্ত তবে যাত্রার ক্ষেত্রে কোনো কানেকশন আসতে পারে। নতুন চাকরির সুযোগ, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোনো চাকরির অফার এই সময় আপনারা পেতে পারেন। 10 ও 11 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার নিজের রাশিতে অবস্থান করবে, আপনার চাকরির ক্ষেত্রে আরও ভালো সুযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত কিছু মানুষ যারা আপনাকে ডমিনেট করার চেষ্টা করছিল, আপনার এগেনস্টে কম্পিটিশন করার চেষ্টা করছিল, বিভিন্নভাবে আপনাকে ডিসকারেজ করছিল, আপনার জীবনে তাদের থেকে সফলতা আসবে। আর্থিক দিক থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। তবে শারীরিক দিক থেকে ইনফেকশন, বিশেষ করে গলা সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। এই সময় আপনার পারিবারিক দিক থেকে বেশ কিছু খরচা, বিশেষ করে মেডিসিন সংক্রান্ত খরচা বা প্রচুর খরচা যেগুলো হচ্ছিল, সেগুলোর ওপর কিছুটা কন্ট্রোল আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হবে। বেশ কিছু সময় ধরে আপনার মধ্যে যে কিছু নেগেটিভ চিন্তাভাবনা এসেছিল, সেগুলো ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম সংক্রান্ত বিষয়ে বেশ কিছু লোক এতদিন পর্যন্ত আপনার খারাপ করার চেষ্টা করছিল, আপনার মান সম্মান নষ্ট করছিল, সেগুলো সম্পূর্ণ থেকে আপনি ঠিক হয়ে যাবেন। আপনার মা যেমন আপনাকে সাপোর্ট করবে, তেমনি সামাজিক ক্ষেত্রেও আপনি প্রচুর সহযোগিতা লাভ করবেন। তবে আপনাকে এই সময় যথেষ্ট পোলাইট থাকতে হবে। এবারে আসবো 12 ও 13 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ পাবেন, কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। প্রচুর লিকুইড ক্যাশ এই সময় আপনার হাতে আসবে। আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ পাকা হতে পারে। আত্মীয় স্বজনদের সাথে আপনার পরিবারের লোকেদের সাথে যে সমস্যা চলছিল, সেই সমস্যা ঠিক হয়ে যাবে এই সময়। তবে আপনার পেটের সমস্যা, গলার ইনফেকশন দেখা যেতে পারে। তবে এর পাশাপাশি আর্থিক দিক থেকে হঠাৎ করে রোজগারের সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তান কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যাদের চাকরি ক্ষেত্রে সমস্যা চলছিল, সেই সমস্যা মিটে যাবে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ইন্টারভিউতে সফলতা পাচ্ছিল না, এইবার সেই সফলতা আসবে। সপ্তাহের শেষ দুদিন চন্দ্র 14-15 তারিখ তৃতীয় স্থান মকর রাশিতে প্রবেশ করবে। আর্থিক কন্ট্রোল এই সময় করতে হবে। লোন
পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ের ক্ষেত্রে সম্বন্ধ আসতে পারে। কোনো আইনি সমস্যা যদি ফেঁসে থাকেন তার সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন। তবে এই সময় কিছু লোক আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে অথবা আপনাকে স্ক্যামে জড়িয়ে দিতে পারে, সে ব্যাপারে আপনাকে এড়িয়ে চলতে হবে। এই সময় আপনি কারোর কথায় বা প্ররোচনায় পা দেবেন না। আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে আপনারা দুজনে মিলে কিন্তু বসে যে কোনো সমস্যার সমাধান করুন এবং সেটা আপনাদের সম্পর্ককে আরও ভালো করবে। আরও যদি ভালো ফল লাভ করতে চান তাহলে প্রতিদিন ভগবান শিবলিঙ্গে নারকোল দিয়ে পুজো দিন, দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। মহাদেবের আশীর্বাদ আপনার উপর থাকবে। এবারে চলে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ আপনার জীবনে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনে যা কিছু লিটিগেশন ছিল, কারণ 9 তারিখ চন্দ্র তুলা রাশি অর্থাৎ আপনার একাদশ ভাব বা সফলতার জায়গায় অবস্থান করবে। ফলে যাদের ঋণ ছিল, বিবাদ ছিল, যেসব নিয়ে টেনশন ছিল, আপনাদের জীবনে যেসব কারণে দুঃখ কষ্ট দিচ্ছিল, সেই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। আপনারা যারা চাইছেন যে শ্বশুর বাড়ি থেকে আলাদা থাকতে, সেপারেটলি আপনারা সংসার শুরু করতে চাইছেন, আপনাদের সেই সমস্যাও বা আশাও যেমন পূরণ হবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। আপনার মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। বড় বড় মানুষের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে মান সম্মান যথেষ্ট পরিমাণে বাড়বে। পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনাদের অনেকেই এমন কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছিল, বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল, আপনি তাদের সামনে রুখে দাঁড়াবেন এবং তাদের সমস্ত কিছুর জবাব আপনি দেওয়া শুরু করবেন। 11 ও 12 তারিখ চন্দ্র আপনার দ্বাদশস্থান বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। প্রমোশনের সাথে সাথে ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আইনি বিবাদ থেকে এই সময় নিজেকে এড়িয়ে চলুন। যেসব ক্ষেত্রে আপনার প্রাপ্তির যোগ আটকে ছিল, বিশেষ করে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে। সিনিয়রের সাপোর্ট আপনি পাবেন। বাবা বা বড় ভাইয়ের সহযোগিতা লাভ করবেন। বিবাহের ক্ষেত্রে দূর থেকে সম্বন্ধ আসতে পারে। অফিসে যারা আপনার কাজকর্ম নিয়ে আপনাকে সবসময় বিরোধিতা করছিল, আপনার প্রমোশনের মধ্য দিয়ে আপনি তাদের মুখের ওপর জবাব দিতে পারবেন। সেই সাথে সবথেকে বড় বিষয় হলো আপনার সন্তানের জীবনেও উন্নতির কোনো সুযোগ আসবে। মা কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য তবে আপনাকে বারবার হসপিটালে দৌড়তে হতে পারে, সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশি অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে, এই সময়ে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। নিজের অধিকার রক্ষা বা অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনি সফল হবেন। আপনার বিরুদ্ধে যারা মিথ্যে কথা রটাচ্ছিল, তারা সবাই আপনার জীবন থেকে দূরে চলে যাবে। এই সময় আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। মায়ের সহযোগিতা লাভ করবেন। বাবার সাপোর্টও যথেষ্ট পরিমাণে পাবেন। যাদের দীর্ঘদিন ধরে ঘরে বসেছিল, তাদের কর্মের ক্ষেত্রে উন্নতি হবে। এর পাশাপাশি একটা কথা এই সময় মাথায় রাখতে হবে যে আপনাকে আপনার কিছু গুপ্ত শত্রু ডিস্টার্ব করতে পারে, তাই আপনার কথাবার্তার ওপর আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। অহেতুক খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং নিজেকে কোনো কিছু শেখার জন্য সময় দিন। তবে এর পাশাপাশি এই সময় গাড়ি বা সম্পত্তির কিন্তু কেনার সম্ভাবনা রয়েছে। ঘরের রেনোভেশনের কাজ আপনি শুরু করাতে পারেন। 14 ও 15 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে আপনার অর্থস্থানে প্রবেশ করবে, এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি বা নবম দৃষ্টি রয়েছে। ফলে আপনার অর্থ রোজগারের রাস্তা তৈরি হতে পারে। আপনার সন্তানের দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের বা আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় কোনো বড় ডিল আপনি লাভ করতে পারেন। যাদের দাম্পত্য জীবন খারাপ চলছিল, তাদের দাম্পত্য জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছিলেন, তাদের দ্বিতীয় বিবাহের যোগ আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো এই সপ্তাহের পুরো মহা উপায় নিয়ে। পুরো সপ্তাহে সকাল এবং সন্ধেবেলা মা লক্ষ্মী
লক্ষ্মীর পায়ে গঙ্গার জল অর্পণ করুন এবং শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এবারে আসবো মকর রাশি। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 তারিখ অর্থাৎ চন্দ্র আপনার দশম স্থান তুলা রাশিতে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, এই সময় কিন্তু পরিবর্তনের যোগ আসবে। সেই সাথে পরিবার কিংবা কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই আপনার সহযোগিতা আপনি লাভ করবেন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন কিংবা একাকিত্বে ভুগছিলেন, আপনারা যারা সেই সব সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে যাদের প্রেশার ছিল, সেই প্রেশার রিলিফ হবে এই সময়। যাদের হেয়ার ফল বা ইউরিনের সমস্যা বা ডায়াবেটিকের সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কন্ট্রোলে আসতে পারে। 11 ও 12 তারিখ চন্দ্র আপনার সপ্তমভাবে অধিপতি হয়ে একাদশভাবে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে অনেক কিছুর পরিস্থিতি কিন্তু যথেষ্ট ফেভারে আসবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনার প্রাপ্ত হতে পারে। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। তবে আপনার ইগো বা অহংকারকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। পেটের ব্যথা, মাথার যন্ত্রণা অথবা পায়ের সমস্যা আপনাকে ভুগতে হতে পারে। বড় ভাই বোনের সাথে এই সময় সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। অনেকের জীবনে যারা আইনি সমস্যায় ভুগছিলেন, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবং শারীরিক দিক থেকে তবে এর পাশাপাশি আপনাকে একটু নজর রাখতে হবে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে ভালো যোগ দেখতে পাওয়া যাবে। এই সময় প্রমোশনের সুযোগ আপনার আসবে, কারণ একাদশ স্থানে চন্দ্র অবস্থান করছে। বাবার সহযোগিতা আপনি তো পাবেনই। সন্তান নিয়ে যাদের সমস্যা চলছিল, অর্থাৎ সন্তান কনসিভ হবার ভালো খবর এই সময় পাবেন। কলেজে স্টুডেন্টদের ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন নেওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। আর অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু ভালো সম্বন্ধ এই সময় আসতে পারে। ইনভেস্টমেন্ট ক্ষেত্র সংক্রান্তে কিছু লাভ এই সময় আপনার আসতে পারে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে বেশ কিছু ভালো যোগ আসতে পারে। প্রমোশনের যোগ আসবে, বাবার সহযোগিতা আপনি লাভ করবেন। অবিবাহিতদের ক্ষেত্রে দূর থেকে কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করতে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার যারা গুপ্ত শত্রু, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, তাদের ওপর আপনি কিন্তু কন্ট্রোল রাখতে পারেন। এবং দূর থেকে বিয়ের কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে। এবারে আসবো সপ্তাহের শেষ দুদিন, অর্থাৎ 14 ও 15 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে প্রবেশ করবে। এই সময় আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। নতুন সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এই সময়ে আপনার কোনো ধরনের যাত্রা ভীষণভাবে লাভকারী হতে পারে। যারা দীর্ঘদিন ধরে বাইরে রয়েছেন, বাড়ির কাছাকাছি ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে আপনি যথেষ্ট শান্তিতে থাকবেন। তবুও পুরো সপ্তাহের ফল আরও ভালো করে আপনাদের জীবনে লাভ করতে হলে প্রতিদিন ক্ষীরের ভোগ ভগবান শিবকে অর্পণ করুন এবং সেটা প্রসাদ রূপে গ্রহণ করে সকালবেলা তারপর বাড়ি থেকে বেরোন। এবারে চলুন দেখে নেব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। এই সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ আপনাদের জীবনে বড় কিছুর সম্ভাবনা আসতে পারে। এই সময় কোনো না কোনো বিষয়ে আপনি আপনার জীবনে বিজয় প্রাপ্তি হবেন। এই সময় আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন, সে আপনার সামনে বিবশ হয়ে যাবে। যেসব মানুষেরা এতদিন পর্যন্ত আপনার নামে বদনাম রটাচ্ছিল,
এখন বুঝতে পারবে আপনি কতটা মজবুত অবস্থায় রয়েছেন। তারা আপনার বাড়ির কর্মচারী হতে পারে, পরিচারিকা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে, এমনকি আপনার লাইফ পার্টনার হোক না কেন। এতদিন পর্যন্ত যারা আপনাকে ডমিনেট করছিল, আপনি সমস্ত ডমিনেশন থেকে বেরিয়ে আসবেন। এই সময় আপনার জীবনে যত কিছু অপ্রয়োজনীয় খরচা ছিল সেই খরচাগুলোকে আপনি কন্ট্রোল করবেন। লাভ লাইফের ক্ষেত্রে উন্নতি হবে। এই সময় মানসিক শান্তি আপনার থাকবে। সব থেকে বড় প্রাপ্তি হলো এই সময় যদি কোথাও কোনো টাকা আটকে থাকে, সেই টাকা উদ্ধারের রাস্তা তৈরি হবে। 10 ও 11 তারিখ আরও বেশ কিছু বদল আপনার জীবনে আসতে চলেছে। লাভ পার্টনারের ক্ষেত্রে যারা দূরে চলে গেছিল তারা কাছাকাছি আসবে, সেই সাথে চাকরি ব্যবসাতে পরিবর্তন আসবে, উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি আপনার জীবনে বড় কিছু সিদ্ধান্ত নেবেন, মান সম্মান প্রতিষ্ঠা হবে। তেমনি অবিবাহিতদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের ভালো সম্বন্ধ আসছিল না, ভালো সম্বন্ধ আসার যোগ তৈরি হবে। যাদের ক্ষেত্রে প্রথম বিবাহ সফল হয়নি বলে দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে প্রমোশন এবং উচ্চ পদ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে দূরে কোথাও যাত্রা বা ট্রাভেল আপনার হতে পারে। ধর্মীয় স্থানে যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছিলেন সেই ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু ফান্ড আসার সম্ভাবনা রয়েছে। 12 ও 13 তারিখ চন্দ্র আপনার কর্মস্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, ফলে বড় অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এবং বিবাহের ক্ষেত্রেও এই সময় খুব ভালো সম্বন্ধ আসতে পারে। শেয়ার বা ফাটকা থেকে ভালো রোজগার আসার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের বিয়ের সম্বন্ধ এই সময় আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে বসের সাপোর্ট আপনি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কোনো ক্লায়েন্ট আপনার কাছে পুনরায় ফিরে আসতে পারে, যার দ্বারা আপনার জীবনে বড় কোনো আর্থিক লাভ হতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি হবে। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছিল, ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, সন্তান কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো 14 ও 15 তারিখ চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই সময় গুপ্ত শত্রু থেকে আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। শ্বশুরবাড়ির পক্ষই হোক বা যে কোনো সম্পর্কের দিক থেকে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে অযথা খরচ এই সময় একদম করবেন না, এবং পরিবারের কারোর হসপিটালাইজেশনেরও যোগ এই সময় দেখতে পাওয়া যেতে পারে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায় নিয়ে। প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীকে দইয়ের সাথে মিছরি দিয়ে ভোগ দিন এবং বাড়ি থেকে বেরোনোর সময় সেটাকে প্রসাদ রূপে মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোন। সর্বশেষ রাশি হলো মীন রাশি। এবার দেখে নেব এই সপ্তাহে আপনাদের কেমন যেতে চলেছে। আপনাদের জন্য এই সপ্তাহের শুরু অর্থাৎ 9 তারিখ চন্দ্র তুলা রাশিতে অষ্টম স্থানে বিপরীত রাজযোগের লাভ করবেন। এই সময় আপনার জীবনে যে কোনো অড সিচুয়েশান থেকে বেরোনোর রাস্তা পাবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে চিন্তার অবসান ঘটবে। সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। কেরিয়ারের দিক থেকে এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান কনসিভ হওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি চলছিল, অড সিচুয়েশান ছিল, সেই অড সিচুয়েশান থেকে বেরোনোর রাস্তা পাবেন। অর্থ উদ্ধারের পরিস্থিতি তৈরি হবে। পরিবারের সাপোর্ট আপনি পাবেন। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠান বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সময় তৈরি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যেসব সমস্যা ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আরেকটা সবথেকে বড় বিষয় হলো হঠাৎ করে অর্থ প্রাপ্তি আপনার জীবনে আসতে পারে। 10 ও 11 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। অর্থ রোজগারের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। এই সময় আপনি পুরনো কোনো লোন পরিশোধ করতে পারেন, অথবা যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বড় লোনের সম্ভাবনা তৈরি হবে। চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার মধ্যে কনফিডেন্স
এবং সাহস যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রেও ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। বড় কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার থাকলে সেখানে অ্যাডমিশনের যোগ দেখতে পাওয়া যাবে। বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং তার সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে কর্মক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সহযোগিতা এই সময় দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি হবে। সেই সাথে এমন কোনো ক্লায়েন্ট আপনার লাইফে আসবে যার দ্বারা আপনার বড় অর্ডার প্রাপ্তি হতে পারে, নতুন কোনো প্রজেক্ট আপনি লাভ করতে পারেন। সেই সাথে এই সময় মন্দির বা কোনো ধর্মীয় স্থানে যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে খুব ভালো বিয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো প্রজেক্ট বা যোজনা যারা যুক্ত রয়েছেন সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 12 ও 13 তারিখ চন্দ্র যথেষ্ট ভালো পজিশনে থাকবে। ধনু রাশিতে আপনার কর্মস্থানে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সফলতা আপনি পাবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির ক্ষেত্রে সুযোগ আসতে পারে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, চাকরির ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রেও সফলতা রয়েছে। তবে এই সময় আপনার অর্থের দিক থেকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাবার দিক থেকে আর্থিক সাপোর্ট আপনি লাভ করবেন। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বিবাহের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ। শারীরিক দিক থেকে বলবো পেট সংক্রান্ত সমস্যা থেকে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। এই সময় আপনি কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন যেখান থেকে পরবর্তী ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ আসবে। 14 ও 15 তারিখ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র মকর রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভভাবে প্রবেশ করলেও চন্দ্রের এটা শত্রুস্থান, তাই সেক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে জয়েন্ট পেন, পায়ের সমস্যা। যারা অলরেডি প্রেগনেন্ট তাদের নিজেদের বা গর্ভজাত সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের সন্তান রয়েছে প্রথম সন্তানের সাথে কোনো মতভেদ দেখা দিতে পারে। এই সময় কোনো কারণে মানসিক উদ্বেগ আপনার আসতে পারে। অন্যদিকে বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। শ্বশুর বাড়ির সাথে কিছুটা মতভেদ থাকলেও তবে সেই সম্পর্ক উন্নতি হবে। কোনো কেস বা মামলা থাকলে সেই মামলার নিষ্পত্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা নিষ্পত্তি হওয়ার কোনো কথাবার্তা এই সময় শুরু হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেই বিবাদ বসে মিটে যাওয়ার সম্ভাবনাও এই সময় তৈরি হতে পারে। তবে পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন গণেশ চল্লিশা পাঠ করুন এবং মা লক্ষ্মীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান। সাপ্তাহিক রাশিফল নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং আপনাদের জন্মছকে নবগ্রহের অবস্থান কীরকম, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা কী চলছে এবং তাদের জন্মছকে অবস্থান কীরকম, আপনার হাতের গঠন কী, হাতের রেখার অবস্থান কী, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কীরকম, এগুলো সম্পর্কে কোনোটাই আমার ধারণা নেই। যদি আপনার এই সমস্ত কিছু সম্পর্কে আমার ধারণা থাকতো তাহলে এই রাশিফল ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে আপনার ব্যক্তিগত ক্ষেত্রে আরও নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকেও অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করে সেখানে আপডেট যে বাটনটাকে প্রেস করে সার্চ
অপশানে গিয়ে সেখানে যদি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত লেখেন, তাহলে আমার অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন, এবং সেই চ্যানেলটাকেও লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কোন রাশিতে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।